সার্ভে কাজ কিভাবে করে, অথবা আমি সার্ভে কাজ সম্পূর্ণ পারি বা কোনো সাপোর্ট না পাওয়ার কারণে নিজে সার্ভে কাজ করতে পারছি না, এরকম বিভিন্ন প্রশ্ন আপনারা আমাদের কাছে করে থাকেন। সার্ভে করতে কি কি লাগে, এটার পেমেন্ট সিস্টেম কেমন, এটাতে উইথড্র করব কিভাবে, এটা ভেরিফিকেশন করব কিভাবে, এই নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা আমাদের মাঝে করে থাকেন। তো আজকে যে ভিডিওটি করব, এই ভিডিওর মাধ্যমে সার্ভে করতে কি কি লাগে, কতক্ষণ টাইম দেওয়া লাগে, ভেরিফিকেশন কিভাবে করবেন, পেমেন্ট কিভাবে পাবেন, ডলার কিভাবে সেল দিবেন, বিকাশে কিভাবে টাকা নেবেন, A to Z বিস্তারিত আজকের ভিডিও নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটি A to Z সম্পূর্ণ দেখবেন, এক সেকেন্ডও স্কিপ করবেন না। হ্যালো ভিউয়ার্স, আমি শামীম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল শামীম টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখার পরে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ফর্ম পাবেন, সেই ফর্মটা অবশ্যই পূরণ করে ফেলবেন। সেটা হচ্ছে গুগল ফর্ম। সেখানে মূলত আপনার সম্পর্কে কিছু ডিটেলস থাকবে, সেগুলো দিয়ে সাবমিট করে দিবেন। যারা সার্ভে কাজ করতে চান, আমি কিছুদিন পরে আপনাদের ফোন করব, করে আপনাদের নিয়ে আমি একটি সার্ভে গ্রুপ করব। তো এবার বেশি কথা না বলে সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। তো সার্ভে কাজ করতে আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন পড়ে, একটা ইউএসএল লোকেশন। তো ইউএসএল লোকেশনটা এবার কিভাবে হবে, আমি তো থাকি বাংলাদেশে, তো সেক্ষেত্রে আমার লোকেশনটা ইউএসএ হবে কিভাবে। তো ইউএসএল লোকেশন দুইটা প্রসেসে বা তিনটা প্রসেসে করা যায়। এক হচ্ছে ভিপিএন, দুই হচ্ছে আইপি, আর তিন হচ্ছে ভিপিএস। তো এবার বলি তিনটা প্রাইস কেমন, তিনটাতে কোন লেভেলের কাজ হবে এবং তিনটার ভেতর সুবিধা অসুবিধা কী। তো আইপি হচ্ছে একটি ব্রাউজারে কানেক্ট করা হয়। দেখতে পাচ্ছেন আমার এই ব্রাউজারে একটা আইপি কানেক্টেড করা আছে, এটা কিন্তু রেসিডেন্সিয়াল একটা ইউএসএ আইপি। সো যে বিষয়টা হচ্ছে, এটা একটা ইউএসএ আইপি। তো আইপি দিয়ে আমরা সার্ভে কাজ করতে পারবো, হিসাব শেষ। নাম্বার দুই যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে ভিপিএন। ভিপিএন কী করে, ভিপিএনও একটা ব্রাউজারে কানেক্ট করে। তো আমি এখানে ভিপিএন কানেক্ট করে নিলাম, তো এটা কিন্তু আমার ব্রাউজারটা তখন ইউএসএ হয়ে গেল। দেন নাম্বার থ্রি ভিপিএস। ভিপিএস হচ্ছে একটা ইউএসএ ভার্চুয়াল কম্পিউটার, যেটার মাধ্যমে ইউএসএর একটা কম্পিউটার আমি বাংলাদেশ থেকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারছি। তো এটা কানেক্টেড হোক, আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে ভিপিএস। তো ভিপিএস দেখতে পাচ্ছেন একটা কম্পিউটারের ভেতরে আরও একটা কম্পিউটার, অর্থাৎ মনে করেন এটা হচ্ছে আপনি NDX দিয়ে একজনের কম্পিউটার থেকে আরেকজনের কম্পিউটারে পৌঁছাইছেন। তো আপনাদের ফার্স্টে বোঝাতে পারছি যে আমাদের সার্ভে কাজ করতে মূলত একটা ইউএসএল লোকেশন লাগে, যে ইউএসএল লোকেশনটা আমরা তিনটা প্রসেসের মাধ্যমে করে নিতে পারি। দেন এবার চলে আসি এইগুলোর সুবিধা কী। এগুলোর সুবিধা হচ্ছে নাম্বার ওয়ান, যদি আইপির কথা বলে থাকি, আইপিটা অনলি আপনি আপনার একটা ব্রাউজারে কানেক্ট করতে পারছেন, ব্রাউজারে কানেক্ট করে অনায়াসে কাজ করতে পারছেন, কোনো প্যারা নাই। আর আইপিতে যে সমস্যা হয়ে থাকে, বেশ কিছু সার্ভিস সাইট আছে যেগুলো আইপির মাধ্যমে কানেক্টেড হয়, বাট অন্য কোনো কিছুর মাধ্যমে কানেক্টেড হয় না। বাট আইপিতে কাজ করা একটা রিস্ক আছে, আমরা যখন ব্রাউজারটা ক্লোজ করি তখন তারা আমাদের লোকেশনটা ডিটেক্ট করতে পারে। সো এই হচ্ছে আইপি প্রবলেম। নাও নাম্বার টু যেটার কথা বলি, ভিপিএন। ভিপিএন কী হবে, একই ভিপিএন দিয়ে হিউজ পরিমাণ পিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, যার কারণে আমাদের অ্যাকাউন্টটা ব্যান্ড হবে, যার কারণে ভিপিএনের হিসেবটা আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে ভিপিএস। তো সব থেকে বেস্ট যে ওয়েটা, সেটা হচ্ছে ভিপিএস, একটা ভার্চুয়াল ইউএসএ কম্পিউটার। আপনি যদি একটা ব্রাউজার এখানে ওপেন করে আপনার ভিপিএসটা কেটে দেন, সারাদিন সেটা ইউএস থেকে অনই থাকবে। তাহলে আমি আপনাদের তিনটার বিষয়ে বোঝাতে পারলাম যে আমরা যদি কাজ করতে চাই, সেক্ষেত্রে দুইটা ওয়েতে কাজ করতে পারবো। একটা হচ্ছে ভিপিএস আর আরেকটা হচ্ছে আইপি। আর ভিপিএনটা আমি ফার্স্টে ক্লোজ করে দিলাম, কারণ ভিপিএনটা হয় হচ্ছে একটা শেয়ার আইপি, যেটা বিভিন্ন পিপল মূলত এইটা দিয়ে বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে, যার কারণে ভিপিএন দিয়ে কখনো সার্ভে কাজ হয় না। তো এবার চলে আসি মূলত সার্ভে কাজের যেই ভিপিএন, ভিপিএস, আইপি, যাইপন, এগুলো পাবো কই। তো এগুলো সব কিছু আমরা প্রোভাইড করে থাকি এবং এগুলোর প্রাইস নিয়ে ফার্স্টে কথা বলি। তো একটা ইউএসএ রেসিডেন্সিয়াল আইপি যেটা আমি আপনাকে দিব, এটার মেয়াদ থাকবে 30 দিন। এটা মূলত 1000 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত আছে। তো এই প্রশ্নটার উত্তর আমি এখানে শেষ করে দিচ্ছি। দেন নাম্বার টু, ভিপিএস, যেটা ইউএসএ ভার্চুয়াল কম্পিউটার। দেখতে পাচ্ছেন আমার কাছে এতগুলো ভিপিএস সাইনিং করা আছে। ভিপিএসগুলোর মাধ্যমে আপনার যে কোনো সার্ভে সাইটে কাজ করতে পারবেন যে কোনো টাইমে। আর আইপির মাধ্যমে আপনাকে আমি একটা নির্দিষ্ট টাইম করে দেবো, বিকাল 4টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত। বাকি 8 ঘন্টা সার্ভে কাজ আপনাকে অফ রাখতে হবে। বাট আপনি যদি ভিপিএস নেন, আপনি 24 ঘন্টায় কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং ভিপিএসের যে প্রাইসটা, ভিপিএসের প্রাইসটা হচ্ছে 2000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত ভিপিএস আমাদের কাছে আছে। তো আপনাদের কোন ভিপিএস দরকার, কোন ভিপিএস দিয়ে কোন সাইটে ভালো কাজ হবে, এবার এইগুলো নিয়ে একটু কথা বলি। আইপির ক্ষেত্রে আমি যেটা আপনাদের সাজেস্ট করে থাকি, সেটা হচ্ছে SOX 5,
মূলত লাক্সশক্সের 5G আইপিটা, যেটার মাধ্যমে আমরা সব সাইটে কাজ করতে পারবো। আর ভিপিএসের ক্ষেত্রে যেটা বলবো, RDP 4GB র্যামের একটা ভিপিএস আছে, যেটার মূল্য হচ্ছে 5,000 টাকা। ওইটার মাধ্যমে আমরা সকল সাইটে কাজ করতে পারবো। আইপি দিয়ে 10টা সার্ভেতে ক্লিক করলে সর্বোচ্চ 5 থেকে 6টা সার্ভে কোয়ালিফাই করবে। ভিপিএস দিয়ে 10টা সার্ভেতে ক্লিক করলে 9টা প্লাস সার্ভে কোয়ালিফাই করবে, প্রায় 10টাই কোয়ালিফাই করবে। তো তাহলে বুঝতে পারলেন আইপি আর ভিপিএসের তফাৎটা। তো এবার চলে আসি কোন কোন সাইটে কাজ করব, পেমেন্ট নিব কিভাবে, কাজ করতে আর কি কি লাগবে। তো ফার্স্টে যে সাইটগুলোর কথা বলবো সেটা হচ্ছে সার্ভেজাঙ্কি, দ্বিতীয় হচ্ছে কিউমি, তৃতীয় হচ্ছে পলিফিক্স, চতুর্থ হচ্ছে ইউরেকা, পঞ্চম হচ্ছে প্রাইসেবল। তো এই যে 5টা সার্ভে সাইটের কথা বলছি, এর ভেতরে হয়তো আপনারা শুধুমাত্র সার্ভেজাঙ্কির সাথে পরিচিত, বাকি যে 4টা সাইট আছে এই সাইটগুলোর সাথে আপনারা পরিচিত না। তো এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই সাইটগুলোতে কেন আপনি কাজ করাবেন, কারণ আপনি করছেন কাজ, আমরা মূলত সকলে কাজ করে থাকি পেমেন্ট পাওয়ার জন্য। তো এখন কাজ করার পরে যদি পেমেন্টটাই না পাই তাহলে সাইটগুলোতে কাজ করে লাভটা কি। তো এখানে আপনারা হয়তো বলতে পারেন যে আপনি তো সোয়াকবাক্স, মাই পয়েন্ট, ইনবক্স ডলার এই সাইটগুলো আনতে পারতেন। আমি যার কারণে এই সাইটগুলো আনি নাই, কারণ ওই সাইটগুলোতে পেমেন্ট করে 2, 3, 4, 5 দিন পরে। বাট আমি যে সাইটগুলোতে আপনাকে পেমেন্ট করাবো, আপনি এখন যদি $5 কাজ করেন আপনাকে $5 ইনস্ট্যান্ট পেমেন্ট করবে, আপনার পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা থাকবে না। তো আমরা এমন সাইটের সাথে কাজ করবো যে সাইটগুলোতে দেখা যাচ্ছে আমার একটা মেম্বার $15 করে উইথড্র দিল, এবার 2 দিন পর সেই অ্যাকাউন্টটাই ব্যান্ড হয়ে গেল, তাহলে মেম্বারেরও মন ভাঙবে, আমারও মন ভাঙবে। যার কারণে আমি ওটা করব না। আমি যেটা করব, যে সাইটগুলো ইনস্ট্যান্ট পেমেন্ট করে থাকে আমি ওই সাইটগুলোতে কাজ করব। আমার মেম্বার আজকে $10 করছে, $10 উইথড্র দিল, পরে অ্যাকাউন্টটা ব্যান্ড হলেও কোনো ব্যাপার না, সে $10 নিয়ে খুশি থাকবে। যার কারণে আমরা কাজ করবো হচ্ছে এই 5টা পপুলার সাইটে, যে 5টা সাইট ইনস্ট্যান্ট পেমেন্ট করে থাকে, কোনো ঝামেলা হবে না। সরাসরি আপনি আজকে $10 কাজ করলেন, করার পরে সে $10 উইথড্র করতে পারলেন। এবার চলে আসি এই সাইটগুলোতে আসলে কাজ করে কিভাবে। তো দেখতে পেলেন আমি একটা সার্ভে কমপ্লিট করলাম। এই যে অ্যান্সারগুলো করলাম, মূলত এই অ্যান্সারগুলোই হচ্ছে একটা সার্ভে। তো সার্ভে কাজটা হচ্ছে এমন একটা কাজ যে ইউএসএ বেশ কিছু কোম্পানি আছে, যেমন আমাদের বাংলাদেশে যে সকল কোম্পানি আছে, যেমন ধরুন দারাজ, তারপরে বিভিন্ন ওয়ালটন, এই সকল যে কোম্পানি আছে দেখবেন এদের নিয়ে অনেক সময় সার্ভে দেয়, বা এরাই কিন্তু সব জায়গায় চলে। ঠিক তেমনইভাবে ইউএসএ মোস্ট পপুলার যে সকল কোম্পানি, অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট, আইটিওন, স্যামসাং, এই সকল যে কোম্পানিগুলো আছে এরা এই সাইটগুলোতে মূলত সার্ভেগুলার অ্যাপ্লাই করছে বা এদেরকে টাকা দিছে। তো দেওয়ার ফলে এই সাইটগুলো কী করে, তাদের নিয়ে সার্ভে মেক করছে। তো করার পরে এইগুলা মূলত ইউএসএ পার্সনদের মাঝে এই সাইটগুলোর মাধ্যমে তারা দেয়। তো এবার ইউএসএ একটা পার্সন সাপোজ একটা স্যামসাং ফোন ইউজ করে, সে 5 মাস যাবত একটা ফোন ইউজ করছে, ফোনের কী সুবিধা অসুবিধা সেটা পাইছে, সেই সাইটে সাবমিট করে। এই সাবমিট করার ফলে স্যামসাং কোম্পানি তো সে একটা বেনিফিট পাইলো যে আমাদের ফোন থেকে মানুষ কী আরও আশা করে, কি করলে ফোনটা আরও উন্নত হবে, এই সকল কিছু যে রেজাল্টটা তারা পায়, দেন ওটার মাধ্যমে আমাদেরকে একটা পেমেন্ট করে থাকে। তো এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া কাজ তো করবো, ইংলিশ পারি না বা কাজগুলো বুঝি না, তো কিভাবে কি করব। তো এখন প্রশ্ন হচ্ছে, কাজ করার জন্য আপনি যদি সামান্য পরিমাণ ইংলিশে দক্ষ হয়ে থাকেন তাহলে এটা পসিবল, কারণ এটার জন্য এখন বর্তমান টেকনোলজিতে অত কিছু দরকার পড়ে না। যেমন আমরা গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারি, গুগল ভয়েস, তো বিভিন্ন কিছু ব্যবহার করে এখানে যে সাপোজ একটা প্রশ্ন করছে সার্ভেজাঙ্কি বা হোয়াট আর ইউ ডুইং, যাই হোক একটা ইংলিশে প্রশ্ন করছে, এটা আপনি গুগল সার্চ করে অ্যান্সারটা পেয়ে যাবেন। দেন এবার প্রশ্ন হচ্ছে যে পেমেন্টটা করবেন কিভাবে বা ডলারটা সেল করবো কিভাবে। আপনি যখন একটা সাইট থেকে উইথড্র করবেন, এগুলোর সব কিছু দায়িত্ব তো আমার, তো আপনি সব কিছু আমাকে দিয়ে দিবেন, আমি মূলত ডলারটা সেল করে আপনাকে পেমেন্ট করে দিব 24 ঘন্টার ভেতরে ইনশাল্লাহ। সো এটাই হচ্ছে মূলত সার্ভের ব্যাপারটা। আপনারা যারা ভাবছেন যে আমি সার্ভে কাজ শুরু করব, ভয় খাচ্ছেন, আর ডলার সেল দেবো কীভাবে, কাজটা শিখবো কীভাবে, কাজটা শুরু করবো কীভাবে, তো এই সকল দায়িত্ব আপনারা আমার উপর দিয়ে মোটামুটি কাজটা স্টার্ট করতে পারেন। তো হয়তো আমি আপনাদের ভিপিএস, আইপি, ভিপিএনের তফাৎ বোঝাইতে পারছি, এগুলোর প্রাইস কেমন এই সম্পর্কে একটু ধারণা দিয়েছি, এবং কাজ করতে কী কী লাগে সেগুলো সম্পূর্ণ বলে দিয়েছি। অ্যান্ড
এর থেকে বড় যে বিষয়টা হচ্ছে আর একটা যেটা দরকার পড়ে সেটা হচ্ছে পেপ্যাল অ্যাকাউন্ট, যেটা আমার কাছেও অ্যাভেলেবেল আছে। আপনারা আমার থেকে নিয়ে উইথড্র করলেন, দেখা যাচ্ছে উইথড্রর পরে আমি আপনাদের থেকে পেপ্যালের ব্যালেন্সটা কেটে নিলাম। তো এইগুলো নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখেন একটা ফর্ম আছে, যারা সার্ভে কাজ করবেন অবশ্যই ফর্মটা পূরণ করে শুরু করে দিতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, যে কিভাবে সার্ভে কাজ শুরু করবেন। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের ঠিক কী ধরনের ভিডিও দরকার। আর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন, আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারটি দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।